কাফের মুশরিক যারা আছে এরা সব সময় টার্গেট থাকে মা বোনদের। মা বোন যদি ভালো না থাকে, এরা যদি ইসলাম না মানে, ইসলাম মাননেওয়ালা সন্তান ওই মা বোনদের থেকে বের হবে না। যদি মা বোন যদি ভালো না থাকতে পারে, মা বোন যদি পর্দে বসে দেয়, নিজেকে আল্লাহ ওয়ালি বানাইয়া না রাখতে পারে, ওই গর্ব থেকে আল্লাহ ওয়ালা পয়দা হবে, শয়তানের টার্গেট। রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে খুবই মহব্বত করে দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল যেন তোমাকে গাফেল না করে দেয়, দুটাই না ফলাইয়া দেয়, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানাদি যেন তোমাকে দুটাই না ফলাইয়া দেয়, তোমার সন্তানাদি যেন তোমাকে গাফেল না করে দেয় আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। অর্থাৎ তোমার সন্তান আর তোমার ধন সম্পদ এগুলো যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আল্লাহকে ভুলাইয়া না দেয়, গাফেল না করে দেয়। রব্বুল আলামিন পরবর্তী অংশ বলতেছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদেরকে সম্পদ আল্লাহ থেকে দূরে সরায় দিবে, যাদেরকে সন্তান সম্পত্তি এগুলো আল্লাহর জিকির থেকে দূরে সরায় দিবে, কাল কিয়ামতের ময়দানে এরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। আয়াতের ব্যাখ্যায় আসি, আমরা যারা বিবাহিত পুরুষ তাদের জীবনটা এক কেন্দ্রিক, পুরুষার কেন্দ্রিক। বিবাহ করার আগে সন্তানাদি থাকে, বিবাহ করার আগে যুবক থাকে, চিন্তা থাকে, মা বাবা ভাই বোন এইগুলো কেন্দ্রিক। বিবাহ করার পর স্বামী স্ত্রী সন্তান সন্ততি এইগুলো কেন্দ্রিক হয়ে যায় জীবনটা। পুরুষ মানুষ খুব কষ্ট করে নিজের সন্তানের জন্য, মা বাবা খুব কষ্ট করে নিজের সন্তানের জন্য, মা বাবা নিজের শরীরকে নিজের জানকে জান মনে করে না, কষ্ট করে কার জন্য? সন্তানাদির জন্য। সন্তানাদি যদি ভালো হয়, মা বাবার শেষ জীবনটা ভালো হয় কিনা? সন্তানাদি যদি ভালো হয়, মা বাবার শেষ জীবন বৃদ্ধা বয়স ভালো হয়। আর সন্তানাদি যদি খারাপ হয়, সন্তানাদি যদি খারাপ হয়, নিজের জন্মদাতা পিতা এইগুলোর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ সন্তানে তারা ব্যবহার করে, খারাপ সন্তানে খারাপ ব্যবহার করে, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায়, যেটুকু অবস্থায় বৃদ্ধ বয়সে মা বাবাকে মরগুর করে কিনা? করে কিনা? আপনাদের সবাই ভালো হয়ে গেছে মনে হয়ে গেছে নাকি? না, আপনাদের ধরনের ঘটনা ঘটে না? আপনাদের কি ধরনের ঘটনা ঘটে না? মা বাবা সন্তানের মধ্যে কোনো ঝামেলা হয় না, মামলা মোকদ্দমা নাই, এলাকায় সালিশি হয় না। কেন হইতেছে এগুলো? যেহেতু নিশ্চয়ই একটা কারণ আছে, রব্বুল আলামিন এই কারণগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মাল কামানোর জন্য সন্তানাদের হক আদায় করা হয় নাই, মাল কামানোর পিছনে এমন ভাবে করছে, মাল কামানোর জন্য অন্ধ হয়ে গেছে, দুনিয়ার জন্য অন্ধ হয়ে গেছে, সন্তানাদের কিছু হক আছে, হক আদায় করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ঘটনা, এক যুবককে পিতা হাতে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে নিয়ে গেল, বলে, নতুন মুসলিম, আমার এই ছেলে আমার হক আদায় করে না, আমি বৃদ্ধ বয়স, কামাই রোজগার করতে পারি না, আমি নিজেকে বেবাইতে বা খাইতে পারি না, সেই যুবক সে আমাকে দেখাশোনা করে, আমি খেতে খাইতে পারি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, হাড় গুলো দুর্বল হয়ে গেছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় লাঠির ভরসা নেই, লাঠি দিয়ে হাঁটে। সন্তানাদের উপর খুব ভরসা থাকে, আমার সন্তান বৃদ্ধ বয়সে দেখবে, সন্তান লালন পালন কেন করে? আমার বুড়া বয়সে সন্তানাদি আমার সাহারা হবে, আমার সহযোগী হবে, আমাকে ধরে ধরে নিয়ে যাবে। আমি বৃদ্ধ বয়সে কামাই রোজগার করতে পারবো না, আমার সন্তান কামাই করে এনে দিবে। আমি বৃদ্ধ বয়সে আমার ধন সম্পদ দেখাশোনা করতে পারবো না, আমার সন্তানাদি দেখাশোনা করবে। এগুলোর জন্যই তো, তাই না? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে যুবক মানুষ, আমাকে দেখাশোনা করে না, বিচার করতে হবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞেস করতেছে, তোমার বাবা যে অভিযোগ করছে অভিযোগগুলো ঠিক আছে কিনা?
অভিযোগ ঠিক আছে কিনা? তোমার বাবা অভিযোগ করতেছে তোমার বাবাকে তুমি ঠিক মতো দেখাশোনা করো না, খরচপাতি দাও না, খেদমত করো না। যুবকটা চোখ দাঁড়ায় রয়েছে, বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা ছিল। বলে কি কথা? আচ্ছা বলেন আমিরুল মুমিনিন, শুধু খালি মা বাবারই হক আছে কিনা, নাকি সন্তানাদিরও কোনো হক মা বাবার উপর আছে? সন্তানাদিরও হক আছে কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে অবশ্যই সন্তানাদিরও হক ও মা বাবার উপর আছে। বলেন কি কি হক আছে? আমার আলোচনা শুরু হয়ে গেছে। সন্তানাদির হক আছে মা বাবার উপর। মানুষ সন্তানাদি নেওয়ার জন্য কত চেষ্টা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। বিয়া হয়েছে 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, সন্তান হয় না। সন্তানাদির জন্য ডাক্তারের কাছে দৌড়ায়। এক ডাক্তারের সন্তান কনসেপ্ট হয় নাই, অন্য ডাক্তারের কাছে। বাংলাদেশে সন্তান হচ্ছে না, ডাক্তারের চিকিৎসায় ইন্ডিয়ায় যায় কিনা? ওই জায়গাও হচ্ছে না, অন্য জায়গায় যায় কিনা? যাই। সন্তানাদি কোথাও হচ্ছে না, পীরের মাজার পর্যন্ত যায় কিনা? পীরের মাজার পর্যন্ত যায়। এমনকি গিয়েছেন সন্তানাদির জন্য সেজদাও করে কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব সব আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দান করেন, যাকে চান আল্লাহ